বিজেপির মঞ্চকে ত্রিপল দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জনজাতি গৌরব দিবস পালিত হলো বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। भगवान बिरसा मुंडा जी भगवान बिरसा मुंडा अमर रहे भगवान बिरसा मुंडा अमर रहे वंदे मातरम वंदे मातरम শুধু মানুষ উড়ে দিলেন এই পাকুয়াহাট এলাকায় কি কারণে? ক্ষোভ উগড়ে দিলাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ের জন্য চেঁচিয়ে গলা পাঠান। তো এইখানে গণতন্ত্র কোথায়? কিছুদিন আগে আমাদের এখানে একটা বন্ধ ছিল, সেই বন্ধ কর্মসূচিতে আমরা কিচ্ছু না, আমরাও র্যালি করছিলাম, কিন্তু এই ডাক বাংলার রাস্তায় আমাদের বিজেপির র্যালিকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে তৃণমূলরা আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডা একজন আদিবাসী ভগবান, যেটা হয়তো ঘরে ঘরে অনেকেই জানে না যে বিরসা মুন্ডা কী করেছিলেন, বিরসা মুন্ডা হিন্দুদের জন্য কি করেছিলেন। উনি হিন্দুদের ধর্মান্তকরণ বন্ধ করেছিলেন, হিন্দুদের রক্ষার্থে উনি জীবন দিয়েছেন। এই কথা জানানোর জন্য আমরা জনগণকে জানানোর জন্য একটা টেন্ট করা হয়েছিল এখানে, যে এই কথাটাই বলবো বিরসা মুন্ডা সম্বন্ধে এখানে কোনো বিজেপির গল্প হবে না, কিন্তু সেই আদিবাসী নেতার কথা কাউকে জানাতে দেওয়া হবে না বলে তৃণমূলের সংস্কৃতি দেখুন এই টেন্ট ঢেকে দিয়েছে। কিন্তু এরা জানে না, এরা যত এভাবে বাধা দিবে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি জনগণ তত এগিয়ে যাবে, তত ওদের মুখে চুনকালি পড়বে। আমার নাম বিনা সরকার কীর্তনিয়া, উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এখানে ঢুকতে দেয়নি এখানকার টিঙ্কু, সুজয় সাহা এবং শ্যামল, এরা আমাদেরকে ঢুকতে দেয়নি। এটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোথায়? আমাদের আজকে বিরসা মুন্ডাজির 150তম জন্মদিন পালন করা হবে, সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে, পারমিশন সবার কাছ থেকে নেওয়ার পরেও দেখুন তৃণমূলের কি সংস্কৃতি, যে একজন আদিবাসী ভগবানের প্রোগ্রাম তারা করতে দেবে না, এবং এরা প্রতিনিয়ত বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। বিজেপি যদি রুখে দাঁড়ায়, ক্ষমতা আছে আমাদের, তুলে দেওয়া হবে। আজকে ভিডিওর উদ্দেশ্যে বলা হচ্ছে এখানকার বাজার তাড়াতাড়ি সরাবেন, না হলে বিজেপি বিক্ষোভ আপনারা দেখতে পাবেন। আমাদের যে 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে ভগবান বিরসা মুন্ডার আজকে আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করব এবং আমাদের সমস্ত জায়গায় বার্তা দিব, যিনি যে লড়াই করেছেন, জল জঙ্গল জমি তিনি রক্ষা করেছেন, আদিবাসীদেরকে দিক নির্দেশ করতেন, তার সাথে যে কারা ছিল সিধু কানু ফুলু ঝানু তারা আছে, চাঁদ ভাইরও আছেন, তিলকা মাঝি আছেন, আদিবাসী নেতা লড়াই করেছেন ইংরেজদের সাথে। তারপরে আমরা এখানে স্বাধীনতা সংগ্রামী যারা আছেন তাদেরকে স্মরণ রেখে আমরা এই প্রোগ্রাম চলছে। আর এই প্রোগ্রাম হতে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি মণ্ডল 2 এর যে পার্টি অফিস হইতে আমরা র্যালি করে এখানে সিদ্ধকনু মোড়ে আমরা আসলাম, এখানে তাকে মাল্যদান দিব এবং আমাদের ভগবান বিরসা মুন্ডাতে মাল্যদান করব। তার জন্য যে আমাদের এখানে একটা টেন্ট করা হয়েছিল, সেখান থেকে মাইকিং হয়ে আমরা তার কথা কিছু আলোচনা করব। তার জন্যই কিন্তু আমাদের এই পরিকল্পনা ছিল, কিন্তু তারা আজকে তৃণমূলা বর্বরা চিত্রা তারা আজকে এখানে বন্ধ করে রেখে দিয়েছে। কতদিন বন্ধ করে রাখতে পারবে? আমি বলতে চাই এখানে বিডিও অফিসে যিনি আজকে সরকারিভাবে তারা আজকে পালন করা হয়, যে আমি এখানকার আদিবাসী নেতা বললে হবে না, এখানকার বিধায়ক। কেন বন্ধ করে? এইখানে আমি সরকারি মিটিংয়ে ডাক পাই না। আমি যদি আজকে রোড ব্লক করি, কোনো ডিএম বা কোনো প্রোগ্রাম হবে, সরকারি প্রোগ্রাম বলুক, মানুষজন আপনাদের মধ্যে দিয়ে আমি জানাচ্ছি এতগুলো সরকারি প্রোগ্রাম হয়েছে, আদিবাসী প্রোগ্রাম হয়েছে, একটা প্রোগ্রামে জানানো হয়নি। আমরা যাব, লড়াই করব, চ্যালেঞ্জ যদি করতে চাই চ্যালেঞ্জ করব। এরা বলছে যে এখানে করা হবে না,
মিটিং করা হবে না, আদিবাসীর কথা বলা যাবে না, কতদিন ধামাচাপা করা যাবে? আদিবাসীদেরকে কতদিন ধামাচাপা করা যাবে? এইখান থেকে যে আদিবাসীর সম্পত্তিও খুঁড়ে বের করবে, কোথায় কোথায় আদিবাসীর সম্পত্তি আছে, তারা যারা বন্ধ করেছে তারা যাতে মনে রাখে। আদিবাসী এখানে এই যে দেখছেন যে আদিবাসী ছাত্রাবাস, যে পাকুয়াহাটে ছাত্রাবাস যেটা অ্যালট করা হয়েছে, তাদের সেখানে তাদেরকেও চুরি করা হয়। আমি বলবো, জোর গোড়ায় বলবো, যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তারা পায় না। আজকে আমাদের ডিগ্রি কলেজ রয়েছে, সেখানে আদিবাসী হিসাবে অলচিকি লিপিতে পড়াশোনা করানো যাবে, সেই আইনটা পাস হয়েছে সংবিধান হয়ে। আজকে কি করছে তারপরেও করা হয় না। আমি যদি বলি সেখানে আবার ডিগ্রি কলেজে তারা সঠিকভাবে তারা নিয়োগ করেনি। আপনারা দেখেছেন এইরকম যে হাজার হাজার ভুয়ো চাকরি নিয়োগ করেছে, সেই চাকরিগুলো যাচ্ছে। কে বলবে? আমরা আসল কথা বলতে গেলে আমাদের মানে প্যান্ডেলটা, আমাদের টেন্টটা, আমাদের স্টেজটা বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করবে, যতই বন্ধ করুক। গতকালকে যে বিহারে আপনারা দেখেছেন যে নির্বাচনটা হয়েছে, ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনটা এনডিএ জোট আজকে দখল করেছে। আপনারা জানেন যে কত সংখ্যক সেখানে এসআইআর হয়েছিল। তার জন্যে আমি বিহারবাসীকে ধন্যবাদ জানাই, যেভাবে মোদিজিকে ভালোবেসে আজকে ক্ষমতায় আসছে, এখন আমাদের বাংলাতেও ক্ষমতা আসবে, এই কথা বলছি। আমাদের বিনা বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের মাননীয় বিধায়ক মাননীয় জুয়েল মুর্মু। উড়ে দিলেন এই পাকুয়াহাট এলাকায়, কি কারণে? ক্ষোভ উগড়ে দিলাম যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময়ের জন্য চেঁচিয়ে গলা পাঠান। তো এইখানে গণতন্ত্র কোথায়? কিছুদিন আগে আমাদের এখানে একটা বন্ধ ছিল, সেই বন্ধ কর্মসূচিতে আমরা কিচ্ছু না, আমরাও র্যালি করছিলাম, কিন্তু এই ডাকবাংলার রাস্তায় আমাদের বিজেপির র্যালিকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে তৃণমূলরা আটকে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডা একজন আদিবাসী ভগবান, যেটা হয়তো ঘরে ঘরে অনেকেই জানে না যে বিরসা মুন্ডা কী করেছিলেন, বিরসা মুন্ডা হিন্দুদের জন্য কি করেছিলেন। উনি হিন্দুদের ধর্মান্তকরণ বন্ধ করেছিলেন, হিন্দুদের রক্ষার্থে উনি জীবন দিয়েছেন। এই কথা জানানোর জন্য আমরা জনগণকে জানানোর জন্য একটা টেন্ট করা হয়েছিল এখানে, যে এই কথাটাই বলবো বিরসা মুন্ডা সম্বন্ধে। এখানে কোনো বিজেপির গল্প হবে না, কিন্তু সেই আদিবাসী নেতার কথা কাউকে জানাতে দেওয়া হবে না বলে তৃণমূলের সংস্কৃতি দেখুন এই টেন্ট ঢেকে দিয়েছে। কিন্তু এরা জানে না, এরা যত এভাবে বাধা দিবে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি জনগণ তত এগিয়ে যাবে, তত ওদের মুখে চুনকালি পড়বে। আমার নাম বিনা সরকার কীর্তনিয়া, উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। বলছি দাদা, একটা অভিযোগ উঠছে যে আপনাদের মদতেই নাকি, শাসক দলের মদতেই নাকি আজকে মানে সভা করা হয়েছে, র্যালি করা হয়েছিল। সেই র্যালি করার পরে যখন সভা করা হবে ছোটো করে, সেই সভা করতে দেওয়া হয়নি, তিরপাল দেখিয়ে দেওয়া হয়েছে মঞ্চটা, কী বলবেন? অ্যাকচুয়ালি আমাদের কাছে এরকম কোনো খবর নেই, আমরা এই বিষয়ে জানিও না। কোথায় তারা কি করেছে এটা আমরা কেমন করে বলব? বিভিন্ন অভিযোগ করা হচ্ছে যে আপনাদের মদতেই হচ্ছে। না, এগুলো মিথ্যা কথা। কারণ কারা কোথায় কী করলো সেটা আমরা তো সবার দায়িত্ব নিয়ে বসে নাই না। তারপরে ওনারা যেখানে কি করেছে, ওটা দৈনন্দিন বাজার, একটা ডেলি মার্কেট, ওটা একটা মার্কেটের ভিতরে মার্কেট কমিটির পারমিশন নিয়েছে কি না নিয়েছে সেই বিষয়ে আমরা তো অবগত নয়। করতে হবে বলছি, সেটা তো পরবর্তীকালে দেখা যাবে কে কাকে উঠাই দেয়, তো পরের কথা সেটা। এখানে ব্যবসায়ী সমিতি রয়েছে, ব্যবসায়িকরা রয়েছে, তাদের ব্যাপার, এটা আমাদের দলীয়গত কোনো ব্যাপার নাই তো এখানে। এটা কি না, এই ধরনের যদি কিছু বলে থাকে তাহলে বলবো আমরা ভুল বলছি এটা।